হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে শিক্ষিত এমন 10 জন রাজনৈতিক নেতা সম্পর্কে। এতদিন হয়তো তাদের নাম শুনেছেন, কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানলে আপনিও অবাক হয়ে যাবেন। এই 10 জন শুধু আওয়ামী লীগের মধ্যেই নয়, বরং পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে শিক্ষিতদের মধ্যে কয়েকজন। এই রাজনৈতিক নেতাদের শিক্ষাগত যোগ্যতার ধারে কাছেও পাত্তা পাবে না বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। এই নেতারা ছিলেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যেও সবচেয়ে মেধাবী। এছাড়া এরা প্রত্যেকেই অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ সহ পৃথিবীর সব নামকরা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স বা পিএইচডি সম্পন্ন করেছে। আমেরিকা, ইউরোপের মতো দেশের বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে এমন ব্যক্তিও রয়েছেন এই 10 জনের মধ্যে। প্রতিষ্ঠার পর থেকেই অনেক শিক্ষিত ও মেধাবী মানুষ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তবে আমরা আজকে যে 10 জন আওয়ামী লীগ নেতা সম্পর্কে জানাবো, যারা সবাই জীবিত আছেন এবং বর্তমানে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। আওয়ামী লীগের মতো আর অন্য কোনো রাজনৈতিক দলে এত শিক্ষিত মানুষ রয়েছে কিনা সেটি আপনারাই বিবেচনা করে দেখতে পারবেন। তবে এই 10 জনের চেয়ে বেশি শিক্ষিত রাজনীতিবিদ বর্তমানে অন্য কোনো দলে আছে বলে আমাদের জানা নেই। যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সেই হিসাবে আওয়ামী লীগকে বলা যায় সবচেয়ে শিক্ষিত মানুষদের দল। এমনকি শেখ হাসিনার মতো শিক্ষিত ও অভিজ্ঞ রাজনীতিবিদও দ্বিতীয়টি নেই বাংলাদেশে। তাহলে চলুন দেখে নিই বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে শিক্ষিত 10 জন রাজনৈতিক নেতা সম্পর্কে। আমাদের এই তালিকার 10 নম্বর স্থানে অবস্থান করছে আহম মোস্তফা কামালের নাম। আহম মোস্তফা কামালের পুরো নাম হলো আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল। তিনি কুমিল্লা 10 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা। 7ই জানুয়ারি 2019 থেকে 5ই জানুয়ারি 2024 পর্যন্ত তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন। তিনি পেশায় ছিলেন একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে অনার্স মাস্টার্স সম্পন্ন করে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার জন্য পড়াশোনা শুরু করেন তিনি। 1970 সালের সিএ বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষাতে সমগ্র পাকিস্তানের মধ্যে মেধা তালিকায় তিনি প্রথম স্থান অর্জন করেন। তৎকালীন সময়ে এই ফলাফল করে সমগ্র পাকিস্তানে আলোড়ন সৃষ্টি করেন তিনি। আমাদের এই তালিকার 9ম স্থানে অবস্থান করছে ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের নাম। তিনি ছিলেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। 2013 সালে সাভারের রানা প্লাজার ঘটনায় বিতর্কিত মন্তব্যের জন্য তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। মাঝে মধ্যে অসংলগ্ন কথা বললেও তার শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদেরও হার মানাবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স মাস্টার্স সম্পন্ন করে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বিশ্ববিদ্যালয় বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির উপর পিএইচডি করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। এর বাইরেও যশোর জেলার জেলা প্রশাসক হিসেবেও 3 বছর দায়িত্ব পালন করেছিলেন তিনি। আমাদের এই তালিকার 8 নম্বর স্থানে অবস্থান করছে ডাক্তার দীপুমণির নাম। তিনি ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। সর্বশেষ তিনি বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডাক্তার দীপুমণি একই সাথে আইনজীবী ও চিকিৎসক। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন একটি কলেজ থেকে এলএলবি করেন। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবীও। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে এমপিএইচ বা মাস্টার্স অব পাবলিক হেলথ ডিগ্রি নেন। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকেও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন তিনি। আমাদের এই তালিকার 7 নম্বর স্থানে অবস্থান করছে সজীব ওয়াজেদ জয়ের নাম। বাংলাদেশের অন্যতম শিক্ষিত ও মেধাবী রাজনীতিবিদ তিনি। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর জেলা শাখার একজন প্রাথমিক সদস্য। এছাড়া সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন। শুধু হার্ভার্ডই নয়, বিশ্বের আরও কয়েকটি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি সম্পন্ন করেছেন তিনি, যার মধ্যে ভারতের ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় অন্যতম। তার বাবাও ছিলেন বাংলাদেশের প্রথম পরমাণু বিজ্ঞানী। আমাদের এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে ডক্টর আব্দুর রাজ্জাকের নাম। ডক্টর আব্দুর রাজ্জাক বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়ে অনেকবার টাঙ্গাইল 1 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ডক্টর রাজ্জাক 1971 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও 1972 সালে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পার্ডু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘদিন তিনি বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ব্রিটেনের অ্যাঞ্জেলিয়া বিশ্ববিদ্যালয় থেকেও পড়াশোনা করেছেন তিনি। আমাদের এই তালিকার 5 নম্বর স্থানে অবস্থান করছে ডক্টর হাসান মাহমুদের নাম। ডক্টর হাসান মাহমুদ ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রিত্বের পাশাপাশি বাংলাদেশের বিখ্যাত কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ক্লাসও নিতেন তিনি। বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী হয়েও বিশ্ববিদ্যালয়ে পড়ানোর যোগ্যতা সম্পন্ন ছিলেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বেলজিয়ামের বিখ্যাত লিমবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন তিনি। আমাদের এই তালিকার 4 নম্বর স্থানে অবস্থান করছে এ কে আব্দুল মোমেনের নাম। তিনি ছিলেন সাবেক সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী। এর আগে তিনি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ কে মোমেন ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই। এ কে মোমেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। 1979 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে MBA ডিগ্রি সম্পন্ন করেছেন তিনি। এরপর তিনি যুক্তরাষ্ট্রের প্রখ্যাত নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে 1988 সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। আমাদের এই তালিকার 3 নম্বর স্থানে অবস্থান করছে আবুল মাল আব্দুল মুহিতের নাম। আবুল মাল আব্দুল মুহিত ছিলেন বাংলাদেশের তৎকালীন সময়ের সেরা কৃতি শিক্ষার্থী। শিক্ষা জীবন ও কর্মজীবন দুটোতেই তার সাফল্যে ভরা। তিনিই বাংলাদেশের একমাত্র রাজনীতিবিদ যিনি হার্ভার্ড ও অক্সফোর্ড এই দুই বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স সম্পন্ন করে পুনরায় ভর্তি হন অক্সফোর্ডে। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি। আমাদের এই তালিকার 2য় নম্বরে অবস্থান করছে তৌফিকি এলাহি চৌধুরীর নাম। তিনি ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা। এছাড়া তৌফিকি এলাহি চৌধুরী ছিলেন বাংলাদেশের সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। সচিব হিসেবে অবসরে গিয়েছেন তিনি। তৌফিকি এলাহি চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তিনি ছিলেন পল্লীকবি জসীমউদ্দিনের জামাতা। তিনি ছিলেন বাংলাদেশ থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া অন্যতম একজন। আমাদের এই তালিকার শীর্ষে বা 1 নম্বর স্থানে অবস্থান করছে গওহর রিজভীর নাম। প্রফেসর ডক্টর গওহর রিজভী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ছিলেন। বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষিত ব্যক্তি তিনি। তার মতো ব্যক্তি বাংলাদেশে আর দ্বিতীয়টি কেউ নেই বললেই চলে। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিককে সম্পন্ন করেছেন। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করে ভর্তি হন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। অক্সফোর্ড থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায়। তিনি তার জীবনে অক্সফোর্ড, হার্ভার্ড ও ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের অনেক নামকরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।